কিন্তু এখনো যখন 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে হত্যাকাণ্ডগুলি দেখেছি, তাতে এখনো আমার গা শিউরে উঠে। ওই রক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে। ভাইয়ারা আমার, আগের প্রজন্মের সমালোচনায় আমি যাব না, তারপরও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি। তাদের আত্মত্যাগের কারণেই আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা, আজকে এই তোমার দেশ, এটা হলো বাংলাদেশ, এই আমার দেশ, এই আমার মানচিত্র। ভাইয়েরা আমার, এই 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না, তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি। আমাদের নতুন করে ভাবতে হবে। আজকের নতুন সরকার, তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই দেশের শিক্ষিত, মেহনতি, ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। ভাইয়েরা আমার, আজকে 16ই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, সারা বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো মানুষকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন। আমার ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা, পান্ডা, চাঁদা, টেন্ডার কোনো কিছুই করতে হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থান, কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে 10 বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না, তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই, আবার সংসদে লালটু, পল্টু, ইয়ামাবদি, বিচ্ছু শামসু, মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। আমাদের দেশ, আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। যেই পরিমাণ লুট, গুম, খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। প্রিয় ভাইরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকুই বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে, তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে। আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে, কিন্তু ভাইয়েরা আমার, এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে। সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। 50 বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি, আজকে বিজয় দিবস, একটা রাজনৈতিক দল গত 17 বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে, তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে, অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই। ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে, আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে। আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই, আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। আমাদের মাথায় রাখতে হবে 5 তারিখ, 5ই আগস্ট এবং 16ই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসেবে নেব, হেট্রেড না। সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভাইয়েরা আমার, একটু পরে মাগরিবের আজান দেবে, আমি বেশি সময় নেব না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল স্তরের নেতা কর্মীদের, আমি ধন্যবাদ